ভাই সেম সানগ্লাস আরেকটা পেজে 500 টাকা কমে দিচ্ছে, আর আপনারা বলতেছেন যে ফিক্সড প্রাইস। ওরা কি প্রফিট করতেছে না? ওরা এত প্রফিট করতেছে না, আপনারা এত প্রফিট করেন যে 500 টাকা অন্যান্য পেজের থেকে বেশি, তার উপর আবার বলতেছেন যে ফিক্সড প্রাইস। এইটা তো কথা হইল না। এখন কাস্টমারদের মাঝে মাঝে এমন অনেকে আসেন যারা একটু বার্গেন করেন। এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। আপনাদের কষ্টে অর্জিত টাকা আপনারা যখন স্পেন্ড করবেন, অবশ্যই প্রাইসটা মূল্যায়ন করবেন। তো আমরা যথারীতি ওনাকে জানাই যে আমাদের পক্ষে পসিবল হচ্ছে না, আমাদের প্রাইসটা আসলেই ফিক্সড। আপনি যেটা বলছেন ওইটা আসল পসিবল না, কারণ এত টাকা প্রফিটও আসলে থাকে না এই গ্লাসটাতে। তারপরও আপনি যেহেতু এত ভালো একটা ডিল পেয়েছেন, আপনি কাইন্ডলি যেখান থেকে পেয়েছেন সেখান থেকে নিতে পারেন। আমরা যথারীতি সেম রিপ্লাইটাই কাস্টমারকে দিই। তো উনি আমাদের সাথে আগে রাগ করেন, দেন চলে যান। আমরা এই ব্যাপারটা আসলে ভুলেই গেছিলাম, কিন্তু প্রায় 1 মাস পর ওই কাস্টমারই পুনরায় আমাদেরকে নক দেন সেম সানগ্লাসের জন্য। তো তখন আমরা প্রিভিয়াস চ্যাট হিস্ট্রিটাও একটু দেখি। তখন উনি আমাদের কাছে শেয়ার করেন যে উনি যে পেজ থেকে সানগ্লাসটা অর্ডার করেন, তারা বলে যে সুন্দরবন ছাড়া ওরা ডেলিভারি দিবে না। উনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন। প্রোডাক্ট বুকিং করার সময় থেকে 1 সপ্তাহ পরে সুন্দরবন থেকে কল আসে। উনি সুন্দরবনে যান, কিন্তু ওখানে প্রোডাক্ট চেক করে নেওয়ার কিন্তু কোনো সিস্টেম থাকে না। উনি সব পেমেন্ট কমপ্লিট করে ওদের থেকে প্যাকেটটা নিয়ে দেখেন যে ওনাকে যে সানগ্লাসটা দেখানো হয়েছে ওইটা তো দেয়নি। সিমিলার দেখতে অন্য ব্র্যান্ডের একটা সানগ্লাস, যেটাতে কোনো নাম নাই, লোগো নাই, কিছু না, চাইনিজ কম দামের একটা প্লাস্টিক সানগ্লাস ওনাকে জাস্ট প্যাকেটে করে দিয়ে দেয়। এরপর যখন উনি ছবি সহ ওনাদের ইনবক্সে এই সানগ্লাসের ছবিটা দেয়, ফোন দেয়, ওরা তাকে ব্লক করে দেয়, মেইনলি আমাদের ক্লায়েন্টকে ব্লক করে দেয়। তো উনি আমাদের কাছে এসে বলেন, ভাইয়া আমি অলরেডি অনেক টাকা ধরা খেয়েছি, আমাকে যদি একটু ডিসকাউন্ট দেন। ডিসকাউন্ট দেওয়া যেহেতু আমাদের পক্ষে একদমই পসিবল ছিল না, বাট আমরা ওনাকে এনশিওর করলাম যে আপনি আমাদের থেকে যে প্রোডাক্টটা নিতে হবে না, বরং যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন, আপনার সাথে তখনই স্ক্যাম হবে না যখন আপনি মাস্ট এনশিওর করে নেবেন যে ঠিক আছে, প্রোডাক্টটা যেটা পাঠাচ্ছেন পাঠান, আমাকে হোম ডেলিভারি দিতে হবে এবং আমার বাসায় পৌঁছে দিতে হবে। আমি ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখব। এতটুকু এনশিওর করলে আপনার তো সব প্রবলেম শেষ, রাইট? সে যদি আপনাকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেখানোর সুযোগ দেয়, তবে আপনার সাথে তো আর স্ক্যাম হওয়ার সুযোগ নাই। তো এইটা ওনাকে জানানোর পরবর্তীতে উনি অর্ডার কনফার্ম করেন। আমরা হোম ডেলিভারি পাঠাই। উনি প্রোডাক্ট এবং প্যাকেজিং সব দেখে অনেক খুশি হন, কারণ সব সময় প্রাইস দিয়ে প্রোডাক্ট মূল্যায়ন আসলে হয় না। প্রোডাক্ট মূল্যায়ন হওয়া উচিত অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটির প্রোডাক্ট কিনা সেটা দিয়ে। তো ছোটখাটো একটা স্টোরি ছিল, এমন অনেক স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম আপনাদের মধ্যে থেকে কিছু স্টোরি আমি আবার নিয়ে আসবো।